ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, পঞ্চদশ খণ্ড। নারীর প্রতি অশুদ্ধ দৃষ্টি। অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, তুমি যে কেমন পরিবার হইতে আসিয়াছ, লোকে তাহার বিচার করিবে। নারী জাতির প্রতি সাধারণভাবে তোমার দৃষ্টিভঙ্গি কী প্রকার তাহা দেখিয়া। নারী জাতির প্রতি যাহার সম্ভ্রম বুদ্ধি নাই, এমন ব্যক্তি যে ভদ্রবংশে জন্মে নাই, ইহাই জানিও সকল সদ্বংশজাত ব্যক্তিদের সাধারণ বিচার। নারীর নিন্দায় যাহারা পঞ্চমুখ, নারী চরিত্রে যাহারা শ্রদ্ধাহীন, নারীর প্রতি আচরণ সম্পর্কে যাহাদের কাণ্ডাকাণ্ড জ্ঞান নাই, নারীকে যাহারা নিজেদের খেলার পুতুল মনে করে এবং তদ্রূপ কুবুদ্ধির বশে যাহারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষত নারী জীবনে পাতিত্ব আনিবার ষড়যন্ত্রে সহায়তা করে, তাহারা নিজেরা তো বর্বর পশুরূপে গণিত হয়, তাহাদের পিতৃকুল বা মাতৃকুলের প্রতিও লোকের কোনো উচ্চ ধারণা জন্মে না। কতকগুলি কদর্য উপন্যাস তোমার মনে যে বিকৃত ধারণার সৃষ্টি করিয়া থাকুক, আমার এই কথা কয়টিকেই তোমার সেই ধারণাসমূহ হইতে উচ্চতর মূল্য দিও। নারীর প্রতি শুদ্ধ দৃষ্টি তোমার জীবনের এক পরম সম্পদ জানিও। অশুদ্ধ দৃষ্টি কুচিন্তার ধাত্রী। বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা। শেষ রাত্রি হইতেই শ্রী শ্রী বাবামণি পত্র লিখিতেছেন। খুলনা নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, তোমাদের সংস্কারে ও প্রথায় যতই আঘাত লাগুক, বিবাহের পূর্বে প্রত্যেক যুবক এবং যুবতীর এইরূপ একটা বাধ্যকর পরীক্ষার আমি পক্ষপাতী, যার দ্বারা নির্ধারণ হইয়া যাইবে যে ইহাদের কাহারও রক্তে বংশনাশক উপাদান আছে কিনা। যদি তাহা থাকে, তবে তাহার পূর্ণ সংশোধন করিয়া নিয়া তবে বিবাহ অনুমোদিত হইবে। দেশে যে এত লক্ষ লক্ষ অন্ধ আতুর বিকলেন্দ্রিয় বিকৃতাঙ্গ বালক বালিকার প্রাদুর্ভাব হইতেছে, তাহার প্রধানতম কারণ দূষিত রক্তের সংগুপ্ত বিষ। বিবাহের পূর্বেই পুরুষের পৌরুষের পরীক্ষা। বিবাহার্থী পুরুষের আরও একটা বিষয়ে পরীক্ষা একান্ত প্রয়োজন। স্ত্রীযন্ত্রের অপূর্ণতা বা অগঠিত অবস্থার দরুন অনেক পুরুষ বিবাহ করিয়াও সেই স্ত্রীকে বর্জন করিয়া থাকে। এই বর্জন ব্যাপারে তাহারা চক্ষুলজ্জার বা বিবেকের কোনো দায় রাখে না, ইহা অহরহ দেখা যাইতেছে। কিন্তু স্বামীর জননাঙ্গের অপূর্ণতা জানিয়াও বহু নারী ইহাকে নীরবে সহ্য করিয়া নিতেছে। সীতা সতী সাবিত্রীর দোহাই তাহাদের সংস্কারের উপরে রাজত্ব করিতেছে, তাই তাহারা পুরুষ হিসাবে অগণ্য অঙ্গহীন স্বামীর সম্পর্কেও মুখের কথাটি উচ্চারণে অক্ষম। অনেকে ক্লীব স্বামীর সহস্র অত্যাচার ও কুকথা অকথ্য ব্যবহার নিঃশব্দে সহিয়া যাইতেছে। বহু সংসার সুখে ইচ্ছুকারমণির এই ব্যর্থতার আর্তনাদ বাতাস বহিয়া আমার কর্ণে আসিয়া পৌঁছিতেছে। তাই আমি মনে করিতেছি যে বিবাহের পূর্বেই প্রত্যেক পুরুষের পুঙ্খানুপুঙ্খরূপে এই পরীক্ষার ব্যবস্থা হওয়ার প্রয়োজন রহিয়াছে যে তাহার বিবাহ করিবার দৈহিক যোগ্যতা এবং নৈতিক অধিকার আছে কি না। নারী অহরহ বিনা দোষেও পরিত্যক্তা হইতেছে, সুতরাং তাহার দোষ থাকিলে তাহার জন্য কাহারও মাথা ঘামাইবার দরকার নাই। স্বামী নিজের গরজেই তাহাকে বিদায় দিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিবে। কিন্তু পুরুষের দোষে নারীর জীবন একান্ত দুঃসহ হইলেও সে সম্ভ্রমবোধে জলাঞ্জলি দিয়া লজ্জা শরমে ডালি দিয়া প্রতিকার প্রার্থিনী হইতে পারে না। হইলেও তাহাতে নটখটি প্রচুর।
এই কারণেই বিবাহের পূর্বে প্রত্যেক পুরুষের শারীরযন্ত্রের ক্ষমতা অক্ষমতার সুপরীক্ষা সরকার হইতে বাধ্যকর হওয়া প্রয়োজন। ইহার ভিতরে ভয় পাইবার কিছু আছে বলিয়া আমি মনে করি না। পুরুষের ডাক্তারি পরীক্ষা এমন একটা ভয়ঙ্কর ব্যাপার নহে যাহা সম্পর্কে আতঙ্ক থাকা সঙ্গত। পরীক্ষিতব্য যুবকের নৈতিক চরিত্রের অবমাননা করিয়া কোনো পরীক্ষার প্রয়োজন থাকিতে পারে না। তাহার অঙ্গ প্রত্যঙ্গ সংসারী মানবের প্রয়োজনীয় দৈহিক কর্তব্য সম্পাদনে সমর্থ কিনা ইহা অঙ্গ প্রত্যঙ্গের গঠন হইতেই অনায়াসে অনুমিত হইতে পারে। অঙ্গহীন বা শক্তিহীন কপটাচারী স্বামীদের দ্বারা যে অধিক সংখ্যায় সংসারী রমণীরা প্রবঞ্চিত হইতেছেন, তাহাতে আপাত দৃষ্টিতে বিসদৃশ্য ঠেকিলেও বিবাহার্থী পুরুষ পাত্রেরই এইরূপ পরীক্ষার অত্যাবশ্যকতা প্রমাণিত হইতেছে। কন্যার পিতার খরদৃষ্টি আর কন্যার পিতাদেরও সাধারণ অভিজ্ঞতা হইতেই কতকটা সাবধান হওয়া কর্তব্য। যে সকল যুবক উৎসাহহীন, যাহারা মাকুন্দা বা গুম্ফশ্রু যাহাদের সহজে উদ্গত হয় না, চলতি ভাষায় যাহাকে বলে মেদামারা, সেইরূপ যাহাদের প্রকৃতি অকারণে হাসে, অকারণে কাশে, বুদ্ধি বিকাশ স্বাভাবিকের অপেক্ষা কম, এমন যুবকদিওকে প্রথম দৃষ্টিতেই ক্লীব বা ক্লীবতুল্য জ্ঞান করিয়া কন্যা সম্প্রদানে বিরত হওয়া প্রত্যেকের কর্তব্য। যাহার বিবাহযোগ্যা কন্যা আছে, তাহাকে ভাবী বরের মুখ চোখ আচরণ দেখিয়াই তাহার পুরুষোচিত সামর্থ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা করিবার যোগ্যতা সঞ্চয় করিতে হইবে। অনেক বরের পৌরুষ নাই, অথচ পশুবিশেষের ন্যায় ক্ষেত্রে অক্ষেত্রে প্রেমের অভিনয় তাহারা করিয়া থাকে। ইহাদের এই অভিনয় চপলতাকেই পুরুষত্বের প্রমাণ বলিয়া গণনা করা নিতান্তই ভুল হইবে। কোনো প্রকারে অরক্ষণীয়া মেয়েটাকে পার করিয়া দিলাম ভাবিয়া যাহারা হাঁফ ছাড়িয়া বাঁচিতে চাহে, অনেক ক্ষেত্রেই তাহাদিওকে চিতাশয্যায় শয়ন করিবার পূর্ব পর্যন্ত মরণাধিক আত্মগ্লানি সহিতে হয়। হরি ওম।